আমাদের ডেজিগনেশন দেন ন্যাশনাল টিচার আমাদের আমরা মহিলা ভাইয়েরা ভাইয়েরা আমরা স্থানীয় মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ নাই যে কোন একটা সার্কুলার পুরো ফান্ড শেষ হয়ে গেছে বলতেছে, আমরা মানতেছি, কিন্তু রোহিঙ্গা টিচাররা কেমনে ফান্ড পাচ্ছে, ওরা কেমনে বেতন পাবে, ওরা কেমনে চাকরি করবে? আমরা বাঙালি হয়ে আমরা স্থানীয়রা চাকরি করতে পারতেছি না। আচ্ছা, আপনাদের যে চলমান আন্দোলন, এই আন্দোলন কি বহাল থাকবে নাকি? হ্যাঁ, আমাদের দাবি যতদিন মেনে নেয় আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত বহাল থাকবে। হয় এডুকেশন প্রোগ্রাম ইউনিসেফ এখানে থাকবে, না হয় এখান থেকে চলে যাবে, বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। এই ইউনিসেফ থেকে এই বাংলাদেশি ইউনিসেফ থাকতে পারবে না, ইউনিসেফ এডুকেশন প্রোগ্রাম থাকতে পারবে না। কক্সবাজার কেন রোহিঙ্গারা চাকরি করতে পারলে আমরা কেন পারবো না? রোহিঙ্গারা কেন আছে এখানে? বিভিন্ন ফান্ড থাকতে পারলে এডুকেশন শিক্ষা একটা মৌলিক চাহিদার মধ্যে একটা শিক্ষা একটা অধিকার মানুষের, কিন্তু শিক্ষা কেন চলে যাবে? এই বাঙালি টিচার কেন চাকরি করতে পারবে না? রোহিঙ্গারা করতে পারলে কি ওরা ফান্ড ওরা খাবার পাচ্ছে? ওরা আমাদের দাবিগুলো হচ্ছে যে আমরা আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ বৃহস্পতিবার থেকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি। আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে কোনো একটা আপডেট নিউজ আসতেছে আমরা ততক্ষণ আন্দোলন করব। কিন্তু কালকে বিকেল 4টায় ইউনিসেফ একটা প্রেস মিটিং করছে, ওইখানে বলছে যে পুষ্টিচার ছাড়াই ওরা এলসি চালাবে, মানে বাংলাদেশের স্থানীয় কোনো পুষ্টিচারকে ওখানে রাখবে না ওনারা। তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি কালকে রাস্তা ব্লকেট করবো, যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে চাকরিতে পূর্ণবহাল করতেছে ততক্ষণ আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব। যদি আমাদেরকে পূর্ণবহাল করতে না পারে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে, এটাই আমাদের দাবি। আচ্ছা, আপনাদের এই পর্যন্ত আন্দোলন চলাকালীন আপনাদেরকে কি কোন সংস্থা কি আশ্বস্ত করেছে কিনা আপনাদের চাকরি বহাল রাখবে? না, আমাদের কেউ আশ্বস্ত করে নাই। আপনারা কি এটি ধারাবাহিকভাবে কি আন্দোলন আপনারা চলমান রাখবেন নাকি? চলমান রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো আপডেট নিউজ দিচ্ছে না, আমরা চলমানই রাখবো এটা। এবং পূর্ণাঙ্গভাবে সমর্থন জানাচ্ছি এবং তাদেরকে এই যে অনর্থকভাবে যে হাজার হাজার শিক্ষকদের চাকরিচ্যুত করেছে এবং ফান্ডের নামে বিভিন্ন মাধ্যমে এবং রোহিঙ্গাদেরকে বহাল করার জন্য এখানে রোহিঙ্গা ক্যাম্প আসার পর থেকে যেভাবে বৈষম্য চলতেছে তার বৈষম্যের দ্বারা অনুযায়ীভাবে আজকে এই যে 4000 5000 মতো আমাদের উকিয়া টেকনাফের শিক্ষকদেরকে এই চাকরিচ্যুত করেছে। সেই জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ উকিয়া উপজেলা শাখার পক্ষ থেকে জোর প্রতিবাদ জানাচ্ছি এবং বিইসি মহোদয়, ইউনু মহোদয় এবং ইউনিসিআর এর দায়িত্বশীল বৃন্দ আমাদের আমরা মহিলা ভাইয়েরা না, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো এখানকার আশা যে হুস টিচার, আমরা হুস টিচারদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো।